আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা রাজশাহী বোর্ড ২০২৪ এর ৪ নং করব, অর্থাৎ রাইট ফর্ম ভার্বটা করব। আচ্ছা দেখি। রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম এ মাউন্টেন অর এ লেক। নদী সাধারণত পাহাড় বা হ্রদ থেকে উৎপন্ন হয়। এখানে সাবজেক্ট প্লুরাল হওয়ায় ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়নি। রিভার্সটা সাবজেক্ট, এখানে রিভার্সটা কি? এই রিভার্সটা সাবজেক্ট, আর এই সাবজেক্টটা আছে প্লুরাল, এই জন্য এ নাম্বারে অরিজিনেট যে ভার্বটা বসছে সে ভার্বের সাথে এসও বসে নাই, ইএসও বসে নাই। তাহলে আবার লাইনটা বলি আমি। রিভার্স জেনারেলি, নদী সাধারণত অরিজিনেট উৎপন্ন করে ফ্রম এ কি মাউন্টেন অর এ লেক। নদী সাধারণত পাহাড় বা হ্রদ থেকেই উৎপন্ন হয়ে থাকে। তারা দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি। আচ্ছা, এখানে কি দাঁড়াচ্ছে? এগুলো হচ্ছে আমাদের অস্তিত্ব ও অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তো? তারপরে আসি, কি বলছে? বাট আনফর্চুনেটলি উই আর কিলিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট। কি দাঁড়াচ্ছে দেখো, এখানে সি নাম্বারে কিলিং ব্যবহার করছি। কেন কিলিং ব্যবহার করছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়েছে, কারণ এই জিনিসটা এখনো চলমান, শুরু হয়েছে, এখনো কি চলমান আছে। এই জন্য বলা যাচ্ছে বাট আনফর্চুনেটলি, কিন্তু দুর্ভাগ্যবশত উই আর কিলিং, আমরা হত্যা করছি আওয়ার রিভার্স, আমাদের নদীকেই, বাই থ্রোয়িং, ফেলে। কি ফেলে? মানে কি ফেলার মাধ্যমে? ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ কারখানার বিষাক্ত বর্জ্য এবং কি ডোমেস্টিক ওয়েস্ট, আবর্জনা দিয়ে আমরা আমাদের নদীকে ধ্বংস করে ফেলতেছি। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ, মোস্ট অফ দ্য কি ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ ডি নাম্বারে দেখো কি হবে? ডু নট হ্যাভ হবে। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডু নট হ্যাভ ওয়েস্ট কি ট্রিটমেন্ট প্লান্টস, অর্থাৎ বেশিরভাগ শিল্পেই বর্জ্য শোধনাগার নেই, তাই তো? দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিজ, লাইনটা হারাই ফেলতেছি, আর দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর, এই নম্বর হবে একটু, ওরা উত্তরটাই দিয়ে দিছে, বুঝতে পারছি, এখানে উত্তরটাই দিয়ে দিছে। আর নাম্বারে ই নাম্বারে যে আর হবে সেটা ওরা আগেই দিয়ে দিছে, তাহলে আমরা একটু এখানে সংশোধন করে নিব, আরই হবে। লিকুইড ওয়েস্টেস ডিরেক্টলি অ্যান্ড কি কন্টিনিউয়াসলি। এফ নম্বরে হবে মেকিং দ্য ওয়াটার। দেখো, এই ধরনের শিল্প অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি ছেড়ে দিচ্ছে এবং জলকে দূষিত করছে। Our unconscious people also throw different kinds of waste materials into rivers. কি দাঁড়াচ্ছে? আমাদের অসচেতন মানুষও বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ সরাসরি নদীতে নিক্ষেপ করছে। আচ্ছা, এখানে থ্রোটা কেন ব্যবহার করা হয়েছে? দেখো, আওয়ার আনকনসিয়াস পিপল, এই সাবজেক্টটা প্লুরাল, এই জন্য ভার্বের সাথে জি নাম্বারে যে ভার্বটা আমরা বসাইছি থ্রো, এই ভার্বের সাথে কোনো এসও বসায় নেই, এসও বসায় নেই। এই সকল প্রেসেস স্বাভাবিক প্রেজেন্টের চার ফর্মে হয়ে থাকে। আচ্ছা, সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পিসিস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল। কি দাঁড়াচ্ছে দেখো, তাই পানিতে বসবাসকারী মাছ ও অন্যান্য প্রজাতির প্রাণীদের টিকিয়ে রাখা অসম্ভব। ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল। দেখো, ইট ইজ হাই টাইমের ব্যবহার অবশ্যই সবাই পারো। ইট ইজ হাই টাইম আসলে বাক্যের যে ভার্ব সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সই হয়ে থাকে, তাই তো? তাহলে ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্কড
টুগেদার টু সেভ দ্য রিভার্স কি দাঁড়াচ্ছে এখানে? নদীকে বাঁচাতে সরকার ও সচেতন জনগণের একসাথে কাজ করার সময় এখনই, তাই তো? আচ্ছা, তাহলে এই লাইনটা কি বলা যাচ্ছে? নদীকে বাঁচাতে সরকার ও সচেতন জনগণের একসাথে কাজ করার সময় এখনই, আদারওয়াইজ অন্যথায় এ হ্যাপি, হ্যাঁ, prosperous and population free environment can't be ensured for the next generation. ensured অর্থ কি? নিশ্চিত করা। তা না হলে আদারওয়াইজ এ হ্যাপি, তা না হলে আগামী প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধ, দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা যাবে না। আচ্ছা, এখন আমরা এই লজিকটা বলতে পারি। যে নাম্বারটা আই নাম্বারটা দেখো, আই নাম্বারের লজিক ছিল ইট ইজ হাই টাইম থাকার কারণে আই নাম্বার যে উত্তরটা আসছে সেটা ভার্বের টু হবে। আর ইনশিওর্ড দেখো ক্যান নট বি আছে, ক্যান মডাল ভার্ব আসছে আর বি আসছে, বি থাকলেই যে ভার্বটা আসবে সেই ভার্বটা অবশ্যই ভার্বের থ্রি বানাইতে হবে। আর এইচ নাম্বারটা লজিক কি ছিল? দেখো এইচ নাম্বারের লজিক এইটাই ছিল যে একটি সিম্পল সেন্টেন্স দুইটি ভার্ব ব্যবহৃত হলো পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তাই তো? ইজ এখানে মূল ভার্ব ছিল, এইচ নাম্বারের যে বাক্যটা এই বাক্যে ইজ ছিল মূল ভার্ব, আর এই জন্য এইচ নাম্বারে যে ভার্বটা আসছে সেই ভার্বের সাথে আইএনজি বসছে। আর জি নাম্বারে যে রুলসটা ছিল আওয়ার আনকনসিয়াস পিপল, এই সাবজেক্টটা ছিল প্লুরাল, এই জন্য আমাদের ভার্বটার সাথে এসও বসবে না, ইএসও বসবে না। আর এফ নাম্বারে কি ছিল? দেখো এফ নাম্বারে অ্যান্ড এর পরে নতুন করে সাবজেক্ট ও অক্সিলারি ভার্ব লেখার প্রয়োজন হয়নি। কথা বুঝো? এর আগে একটা বাক্য আছে, পরবর্তী একটা বাক্য আমরা ব্যবহার করছি। আর এফ নাম্বারের একটু ভালো করে দেখো, দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিয়াস আর লিকুইড ওয়েস্ট ডিরেক্টলি, এই একটা প্রেজেন্ট, এখানে সম্ভবত একটু ভুল আছে, সম্ভবত লাইনটা আমার কাছে যে উত্তরটা আছে এখানে আরই দেওয়া আছে, এটা ভুল হইতে পারে। যেহেতু এফ নাম্বারে অ্যান্ড এর পরে কন্টিনিউয়াসলি মেকিং দ্য ওয়াটার, এই বাক্যটা যেহেতু এফ নাম্বারের বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে, সুতরাং এর আগের বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কথা। আচ্ছা, এটা পরবর্তীতে একটা কাজ করো, তোমাদের যে বইটা আছে বই এটা দেখে জিনিসটা একটু ক্যালকুলেশন করে নিও যে আমাদেরটা ঠিক আছে কি না। আমি যে আমার কাছে যে অ্যান্সার শিটটা আছে এখানে আরই আছে, আমার সম্ভবত এখানে ভুল আছে।